বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাপ্তাহিক দাস শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। অনেক দিন পরে, অসুস্থ থাকার পরে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। একমাত্র আল্লাহর জন্যই সমস্ত শুকরিয়া, তিনিই সব কিছু করতে পারেন। তো আমরা যে বইটি পড়ছিলাম এটা হচ্ছে আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত গ্রন্থ। এই গ্রন্থটা আমাদের উস্তাদরা লিখেছেন, আমরা এটা ব্যাখ্যা করেছি। আজকে আমরা 34 নম্বর অধ্যায় পড়ব। 34 নম্বর অধ্যায় পড়ব, সম্ভবত 35 অথবা 37 নম্বর দর্স হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজ যে অধ্যায়টা আজকে পড়ব এটা হচ্ছে বাব আল ইহসান ইল ইয়তিম, ইয়তিমের প্রতি দয়া করা, ওয়াসাইর দুআফাত ওয়াল মাসাকিন, এবং যাবতীয় দুর্বল ব্যক্তি এবং মিসকিনদের প্রতি দয়া করা। আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য হচ্ছে আল্লাহ তাআলা এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। কেউ দুনিয়াতে আসবে, দ্রুত চলে যাবে, সন্তান ছোট রেখে চলে যাবে, ওরা ইয়েতিম। আবার দুনিয়াতে কেউ থাকবে অনেক দিন পর্যন্ত, কিন্তু সম্পদশালী থাকবে না, দুর্বল থাকবে। আবার অনেকে থাকবে গরিব, অনেকে থাকবে শরীরগতভাবে দুর্বল, অভাবী, বিপদগ্রস্ত। তো এদের প্রতি দয়া করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে জানিয়েছেন। আপনি যদি অন্যান্য ধর্মের মধ্যে দেখেন, এত সুন্দর সিস্টেম আপনি কোথাও দেখতে পাবেন না। এটা আমাদের ইসলামের সৌন্দর্যকে সুন্দরভাবে প্রকাশ করে আলহামদুলিল্লাহ। তো আমরা কয়েকটা হাদিস পড়বো ইনশাল্লাহ, এরপরে ইনশাল্লাহ ব্যাখ্যা করে শেষ করে দেবো। 3টি হাদিস আছে, এর কিছু ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। প্রথমে হাদিসটা পড়ি। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু কল, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, আমি এবং ইয়েতিমের যে দেখাশোনা করে, দেখভাল করে, জান্নাতে এইভাবে থাকবে। ও আশারা বাইনা সাবাবাতি ওয়াল উসতা, তিনি তার তর্জনী এবং মধ্যমা, তর্জনী এটার নাম, মধ্যমা এটার নাম, দুটাকে দুটো দিকে ইঙ্গিত করলেন। ওয়াফাররাজা বাইনাহুমা শাইআন, একটু ফাঁক করলেন, মানে একবারে লেগে থাকা হয় না, মানে একটু ফাঁক করলেন, মানে বুঝা যাচ্ছে যে এইভাবে থাকবো, কাছাকাছি থাকবো। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, এবং বুখারী বর্ণনা করে তার শুদ্ধ বলার দরকার নেই। আর আরেকটি হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আস-সাঈ আল আরমিলা, তিনি বলেছেন যেই ব্যক্তি বিধবার জন্য দৌড়াবে, বিধবার জন্য দৌড়ানো বুঝছেন কিনা, মানে বিধবা মানুষের খাবার নাই, তার জন্য খাবারের ব্যবস্থা করে দেবে, তার পানি নেই, পানির ব্যবস্থা করে দেবে, তার কোনো কাজের অভাব হয়েছে এটা কেউ করে দিবে। এটা হচ্ছে আস-সাঈ বলা হয় ওদেরকে, যারা কাজ করে, তার জন্য দৌড়াদৌড়ি করে, তার জন্য উপকার সেটা ব্যবস্থাপনা করে দেয়। অনেকে আছে অনেক কাজে ব্যস্ত, যাইতে পারে না। অনেকে আছে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি রেখে গেছে দেশের বাইরে, ওদের জন্য দৌড়ানো, এগুলো এটার ভিতরে পড়বে, কারণ সাহেবুল হাজা, তার প্রয়োজনীয়, তার যাইতে পারে না, মহিলা মানুষ। তো যারাই কাজ করবে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, মিসকিন, যাদের অভাব সমস্যা আছে, এবং যারা এরকম বিধবা আছে বা যারা সমস্যাগ্রস্ত আছে, এদের জন্য যারা দৌড়াবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মতো সওয়াব পাবে। আল্লাহর রাস্তায় জিহাদকারী সওয়াব কীরকম আমরা বুঝেন, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে আল্লাহর রাস্তায় জিহাদকারীর সওয়াব এত বেশি যে আমার ইচ্ছা একবার মরি, আবার ইচ্ছা আবার জীবিত, কী জন্য? যাতে জিহাদ করতে পারে, মানে এত বেশি সওয়াবের কাজ এটা। এবং আরও বলেছে, অন্য হাদিসে বলেছেন ওয়াকাল কায়েমে লা ইফতুর ওয়াকাস সায়েমে লা ইফতুর, অন্য হাদিসে অন্য বর্ণনা আসছে। আমি এটাও মনে করি যে ওই ব্যক্তির মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়েছে, কোনো ক্লান্ত হয়নি, মানে যে ব্যক্তি সারা রাত দাঁড়াইছে কী জন্য? সালাত নিয়ে, তাহাজ্জুদ পড়ার মতো, যে ব্যক্তি তাহাজ্জুদের কোনো ক্লান্ত হয় না, কষ্ট হয় না, এরকম ব্যক্তির মতো সে, তার সওয়াবটা হবে। মানে সারা রাত দাঁড়াইলে যে সওয়াব হবে, আপনি সারা রাত দাঁড়াই যে সওয়াব পাবেন, একজন মানুষের, অভাবগ্রস্ত মানুষের, বিপর্যস্ত মানুষের পিছনে দাঁড়াইলে এই সওয়াব আপনি পাবেন। ওয়াকাস সায়েমে লা ইফতির, এবং ওই ব্যক্তি রোজাদার, ওই রোজাদার মতো যে রোজাদার লা ইফতির, রোজা ভাঙে নাই, বছর ধরে রোজা রয়েছে, এরকম তো রোজার আমাদের নিয়ম নাই ইসলামী শরীয়তে, কিন্তু তার সওয়াবটা, সে যেহেতু এই কাজের মধ্যে লিপ্ত রয়েছে, তার এই সওয়াবটা এইভাবে হবে। আমাদের সমাজে আজ এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আপনারা জানেন, আত্মীয় স্বজন যারা আমাদের অভাবগ্রস্ত, তাদেরকেও আমরা দেখতে যাই না। অনেক সময় দেখানোর জন্য অনেক কিছুই করি, টেলিফোন করতেও আমরা যেন খুব দ্বিধাবোধ করি। এখন তো সব কিছু হাতে হয়ে গেছে, তারপরেও আমরা কিন্তু খোঁজখবর নেই না। এটা দুর্ভাগ্যজনক,
এটা খুবই দুর্ভাগ্যজনক। ইচ্ছা করলে আপনি যখন দেখবেন যে বাইরে যেখানে আপনি যে টাকাটা দিতে পারেন, রাস্তাঘাটে, পথে, ময়দানে, এটা দিবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর চেয়ে উত্তম হচ্ছে নিজের আত্মীয় স্বজনের মধ্যে দেওয়া, কারণ তারা আপনার আরেকটু বেশি হকদার, আরেকটু বেশি হকদার, আরও ন্যাক্কার হলে আরও একটু বেশি হকদার। তো এই হিসাবে যারা এই পর্যায়ে আছে, অভাবগ্রস্ত, সমস্যাগ্রস্ত দেখতে পাচ্ছেন, তাদেরকে কিন্তু দান করলে এই সব হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বুখারী মুসলিম উভয় বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন আল ইয়াতীমি ওয়াল মারআতি। আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, ইন্নী উহাররিজু, আমি গুনার মধ্যে তাকে প্রবেশ করাচ্ছি, অর্থাৎ আর তাকে গুনাহ ছাড়া কোনো পথ দেখতেছি না তার জন্য, তৃতীয় কোনো কিছু আমি দেখতেছি না। কার জন্য? যে ব্যক্তি দুই দুর্বলের হক নষ্ট করবে, দুই দুর্বলের হক নষ্ট করবে। একজন হচ্ছে ইয়েতিম, আরেকজন হচ্ছে নারী। নারীদের মধ্যে দুর্বলতা আছে নিঃসন্দেহে, তো তাকে নষ্ট করে দিবেন, তার গুরুত্ব দিবেন না। আপনার বোন হোক, ফুফু হোক, চাচি হোক, মানে আপনার আত্মীয় হোক, যেটাই হোক, মানে একান্ত আত্মীয় যারা, তাদেরকে আপনি দেখবেন না, রাস্তায় ফেলে দিবেন। অথবা আপনার ইয়েতিম আছে আপনার ঘরে বা আপনার কাছে প্রতিপালিত হচ্ছে, তাদেরকে দেখবেন না। গুনাহ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, তাদের হক যদি আপনি নষ্ট করেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছে, হাদিসটি সনদ সহিহ, এবং ইমাম নাওয়াবী বলেছেন হাদিসটি সনদ জাইয়্যিদ। মানে জাইয়্যিদ অর্থ হচ্ছে হাসান এবং সহিহর মাঝখানে, অর্থাৎ এটা কেউ বলছে হাসান, কেউ বলছে সহিহ, অর্থাৎ হাদিসটা সহিহ, গ্রহণযোগ্য এই হাদিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অধ্যায়ে 3টি হাদিস তিনি নিয়ে এসেছেন। আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকাই তো কয়েকটা জিনিস দেখব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদের জন্য জানিয়েছেন যে ইয়েতিম এবং দুর্বলদের জন্য দাঁড়ানো, এটা সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নত। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছেন, সেখানে গিয়ে দেখলেন যে নারীরা পাথরটা সরাইতে পারতেছে না। কোথায়? মাদিয়ানে। মাদিয়ান এখন যারা সৌদি আরব গেছেন তো সে জায়গা জানবেন, নাম হলো বেদা, বেদা বলে, বাদ দাল আইন, বেদা, বেদা বলে। তো বেদা জায়গাটা এর জায়গা নাম। এটা হচ্ছে ওখানে দাঁড়াইলে মিশরের সর্বশেষ দেখা যায়। ওখান থেকে তো তিনি এখানে আসছেন বোঝা যায়, যে এখানে নৌকা দিয়ে এখানে পালিয়ে আসছেন। তো এখানে আসি দেখলেন যে জায়গাটা গর্ত আছে, এখনও সেটা আছে, সেই জায়গাটা আছে যেখানে পানি পান করাইছিলেন, সেটা জায়গাটাও আছে। তো অথচ এখন আর আবাদ নাই, তখন আবাদ এলাকা ছিল, এবং পুরো এলাকাটা একটা ঘেরাও দিয়ে রাখছে। তো ওই জায়গাটাতে মানে নিচে অনেক কিছুই, কিন্তু ওই পানি একটা দেখা যায়, বোঝা যায় পানি ছিল। এখানে এরা কী করছে, বড় বড় যারা শক্তিশালী, এরা আসিয়া পানি পান করে তাদের ছাগলদের, আর ওরা দুইজনে খুবই আটকে ধরে রাখছে, কারণ একসাথে দিলে ওরা মারামারি করবে, এই জন্য নারী দুইজন। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে এসে বলেন, কী হয়েছে? বলে, বড় পাথরটা সরাইতে পারতেছি না, আর আমরা পানি পান করতে পারতেছি না। তিনি পাথরটা সরাই দিয়ে পানি পান করেন। এরও নবীদেরকে দুর্বলদের জন্য তারা কতটুকু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে দেখেন কি করতেন, তিনি কতগুলি কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন তিনি বললেন যে আমি ভয় পাচ্ছি, আমার জানি কি হয়ে যায়। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বললেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। যখন নবুয়তের সময় যখন জোরে চাপ দিল জিবরিল আমিন, যখন 3বার চাপ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কেঁপে উঠলেন, কারণ এতে কঠিন কষ্ট। এই কষ্টে তিনি বললেন যে আমি তো মরে গেলাম নাকি। তো তখন তিনি বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। তখন বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ শপথ করে বলছে, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। ইন্নাকা লা তাহমিলুল কাল্লা, আপনি যে বোঝা বইতে পারেন না তার বোঝা বহন করে দেন। এটা কার? দুর্বলকে সবল করা, দুর্বলের জন্য সহজতা করা। ওয়া তুকরিদ দাইফা, মেহমানদের যারা আছে, রাতের বেলা মেহমান হয়, মেহমান কিন্তু আমরা ওই দিন বলেছিলাম, আপনার মনে আছে, মেহমান কিন্তু আত্মীয় স্বজন না, মেহমান হচ্ছে এর বাইরের লোকেরা। আত্মীয় স্বজন হকের জন্য আসে, এটা মেহমান বলা ঠিক না। মেহমান হচ্ছে যারা বাইরের লোক, মানে তারা বিপদগ্রস্ত আছে, রাস্তার মধ্যে আছে, পথে আছে, এরা বুঝতে পারে না, এদের জন্য ব্যবস্থাপনা করা, এটা মেহমানদারি করা। এটা হলো আরবি ভাষায় এটা মেহমানদারি বলে। আর নিজের আত্মীয় স্বজন যারা, তাদেরকে দিতে হলে এটা সিলা রাহিমের ভিতরে পড়ে, এটা অতিরিক্ত আরেক ধাপ উপরে, এবং এটা না করলে গুনাহ হয়। আর ওইটা হচ্ছে 3 দিনের জন্য এই সুযোগটা রয়েছে, মেহমানদারিটা আমরা আলোচনা করেছি। ইন্নাকা লা তাহমিলুল কাল্লা ওয়া তুকরিদ দাইফা, মেহমানদারি করে। এবং বলছেন যে ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, যার হক চলে গেছে তার হকের পিছনে দৌড়ান, হক যেন ঠিক করে দেন। এবং বলেছেন যে এবং আপনি কেউ যদি কোনো কিছু না থাকে খাবার ব্যবস্থাপনা করে দেন, এটাও বলেছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যতগুলি গুণ বলেছেন সবগুলি কিন্তু গরিবদের জন্য বেশি, মানে যারা দুর্বল তাদের জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো নবীদের যে
এটা আল্লাহ তাআলা এই নির্দেশটা বনি ইসরাঈলকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওই আখাযনা মিসাকা বনি ইসরাঈল, বনি ইসরাঈলের যখন শক্ত অঙ্গীকার নিলাম। মিসাক হচ্ছে শক্ত অঙ্গীকার, মানে এটা ছাড়া যাবে না এরকম। অর্থাৎ তাদের উপরে যখন কি উঠাইলেন আল্লাহ তাআলা, উঠাইলেন, তুর পাহাড় উঠাইলেন। অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু বিশ্বাস করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ও রাফা'না ফাওকাহুম তুরা, তুর পাহাড় উপরে উঠে ধরছে, যে হয় তোমরা মানবে, নাহলে তুর পাহাড় দিয়ে তোমাদের চাপে মেরে ফেলবো। কীভাবে উঠেছেন জানা এখন আমরা দেখতে পাবো না, কারণ এটা তখনকার সময় এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মানানোর জন্য। তারা এত বেশি বেয়াড়া ছিল, মানে ইসরাঈল, এখনও যারা ইসরাঈল দেখেন কত বেয়াড়া, তখন এরা বেয়াড়া ছিল, তাদের উপর দিয়ে এটা উঠেছে যে মানবি নাহলে ধ্বংস করে দিব। তখন তারা মেনে নিয়েছিল। তো কী অঙ্গীকার নিয়েছে? লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার করবে। ওয়াযুল কুরবা, এবং যে আত্মীয় স্বজনের প্রতি ভালো দেখাবে। ইয়েতামা, ইতিমদের প্রতি ভালো ব্যবহার করবে। মিসকিনদের প্রতি ভালো ব্যবহার করবে। সূরা বাকারার 83 নম্বর আয়াতে এসেছে। তাহলে বলে প্রত্যেক শরীয়তে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাই কোরআনে কারীম, সেটা হচ্ছে যে যত উত্তম কাজ করার জন্য কোরআনে কারীমে নির্দেশ দেওয়া হয়েছে এতিমদের সাথে। কীরকম বলছে? ইয়াসআলুনাকা আল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র, আপনাকে তারা এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি তাদের বলে দিন যে তাদের সাথে যত উত্তম ব্যবস্থা করবে ততই তোমাদের জন্য কল্যাণ হবে, যত উত্তম ব্যবস্থা করবে ততই তোমাদের জন্য কল্যাণ হবে। তারপর বলছে, যদি তোমাদেরকে তাদের ঘরে নিয়ে তোমাদের পরিবারের সাথে মিশিয়ে দিতে পারো, এটা আরও উত্তম। কীভাবে হতে পারে সেটা? যদি এতিম আপনার হয়, মাহারাম হয়, তাহলে তো সমস্যাই নাই। এতিম যদি মাহারাম হয়, আর যেমন মেয়ে আপনার ঘরে বড় হইতে পারে, যদি কোনো আপনার ভাইয়ের মেয়ে হয়, আপনার ঘরে বোনের মেয়ে হলে ঘরে বড় হইতে পারে। আবার যদি ছেলে হয়, আপনার জন্য তো আর কোনো সমস্যা নেই। ছেলে হলে তো আপনার স্ত্রী যদি মাহারাম যদি না হয়, তাহলে সে তখন দূরে থাকে। বড় হলে, ছোটো হলে তার ঘরে পালতে পারে। আর বয়স হয়ে গেলে, বালেগ হয়ে গেলে আর এতিম থাকে না। কোনো ব্যক্তি বালেগ হলে এতিম বলতে পারে না। অনেকে বলে না, আমার এই মরা এতিম, বউ মরা এতিম, এগুলো এতিম দুষ্টমি করা কথা, কিন্তু সত্য না। মানে বালেগ হলে কোনো এতিম থাকে না। কারণ বালেগ হয়ে গেলে সে এতিম না, সে প্রাপ্তবয়স্ক। তাকে তখন কিছু দিয়ে ব্যবসা শিক্ষা দিতে হয়। এটা নিয়ম, যে কিছু কাজ শিক্ষা দিতে হয়। তোমাকে এই কাজ করো, তুমি এই কাজ করো, অথবা তুমি এই পড়ো, তুমি তাকে তখন শিক্ষা দিতে হয়। তখন আর তার ঘরের ভিতরে ঢুকানোর কোনো শরীয়ত অনুমোদন করে না, এটা ভিন্ন কথা। আর মেয়েদেরকে বিয়ে দেওয়া পর্যন্ত তারা ঘরে রাখবেন, আপনাকে তারা রাস্তার মধ্যে ফেলবেন না, এটা শরীয়তের নির্দেশনা, এটা করবেন। 3 নম্বর যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যে যখন কোনো অর্থ বন্টন হয়, শরীয়ত বলেছেন যে অর্থ বন্টন তো জিনিসটা তো স্বাভাবিক, মানুষ অনেক কিছুই বন্টন করে। তখন যদি তোমাদের কাছে কোনো এতিম আসে, তাদেরকে তোমরা দান করো। কোরআনে কারীমে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছে। এমনকি কোরআনে কারীমে এই নির্দেশ দিয়েছে, যখন তোমাদের হয় ওয়ারিশ বন্টন হয়, তখনও যদি এতিমরা আসে, তখন তাদেরকে দান করো। এটা ওই সময় বেশি প্রযোজ্য। ধরেন আপনার বাপের জীবদ্দশায় ছেলে মরে গেছে, ওই ছেলের সন্তানরা আছে, কিন্তু বাবা ওসিয়ত করে যায়নি, মানে দাদা ওসিয়ত করে নাতির জন্য ওসিয়ত করে যায়নি। ওসিয়ত করলে এটা দিতে হয়, 3/1 মধ্যে ওসিয়ত করে দিতে হয়, এটা নিয়ম। ওসিয়ত করে যায়নি। এখন আপনারা নিজেরা যখন ভাগ করতে বসেছেন, সম্পদ ভাগ করছেন, এই নীতি এতে কিছু পাবে না, ওকে আপনার দেওয়ার ব্যবস্থাপনা কিছু করেন, এটা এখনও অবশিষ্ট আছে। আর যেটা তখনকার সময় ছিল, মিরাসের আয়াত নাজিল হওয়ার আগে, তখন কিন্তু এদেরকে দিতে নির্দেশনা আছে, এদেরকে দিতে হবে। তখন এদেরকে দেওয়ার পরে কিছু দিয়ে খুশি করে বিদায় করে তারপরে নিজেরা ভাগ বাটোয়ারা করতে বলা হয়েছিল। আর যখন ওয়ারিশের আয়াত নাজিল হয়েছে, ওয়ারিশ মানে ওয়ারিশটা কে কী পাবে, তখন যারা ওয়ারিশ নয়, তাদের মধ্যে এতিম অবস্থায় মারা গেছে তাদের বাপ, তাদেরকে দেওয়ার জন্য শরীয়তের নির্দেশনা রয়েছে, এখনও আছে এটা। এই জন্য অনেকেই এটা না দেওয়ার কারণেই আইন করতে হয়েছে, আইয়ুব খানের আইন, 61 সালের আইন করতে হয়েছে। এটা একটা অন্যায় আইন, এটা হারাম আইন। এটার কারণে অনেক সমস্যা হচ্ছে। এটা জোর করে আইন করে দিলে সমস্যা কি, আপনি এটা নিতে গেলে ইমান চলে যাবে। আর যদি কোনো দাদা যদি কোনো ওসিয়তটা করে যেত শরীয়তের বিধান অনুসারে, দাদাই ওসিয়ত করে গেল 3/1 অংশে, দাদা যে ওসিয়ত করতে, যে আমার এই নাতিটা এতিম, এর জন্য আমি তার বাপের যে সম্পত্তি পাবে সেটার অথবা তার থেকে কম, যতটুকু 3/1 যেন অতিক্রান্ত না হয়ে যায়, নিজ সম্পদের 3/1 চেয়ে বেশি যেন না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। ওইটুকুর মধ্যে তিনি ওসিয়ত করে যাবেন। এটাই তো শরীয়তের বিধান। এটা না হওয়ার কারণে আমাদেরকে আইন করে দিতে হচ্ছে। এখন যে দিচ্ছে, এখন কিন্তু ঠিকই দিচ্ছে। আর তখন তারা দাদা না জানার কারণে যে সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে তাদের হকটা তারা ঠিকমতো পায়নি এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য এতিমদের ব্যাপারে গুরুত্ব দিয়েছে কোরআনে কারীম আমরা দেখতে পাই। আরও দেখতে পাই যে এতিমদেরকে বলা হয়েছে, যখন বলা হয়েছে 4 নম্বর যেটা দেখতে পাই কোরআনে কারীম, বলা হয়েছে যে যেখানে খরচের জায়গা, যদি আপনাদের নিজেরা অনেকে খরচ করেন, আগে খরচের মধ্যে একটা অংশ রাখবেন যে এতিমদের জন্য একটা খরচ। মিসকিন রাস্তাঘাটে দেওয়ার চেয়ে এতিম কোথায় আছে খুঁজে বের করবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেককে দেখেছি এরকম, যারা এতিম, সত্যিকার এতিম যারা, তাদের খুঁজে বেড়ায়। আমাদের কুমিল্লা যে সেন্টার আছে, ওখানে দেখলাম যে কয়েকজন বলছে, এক বোন ডাক্তার,
তিনি বলছেন যে এতিম কাছে নাম দেন, ওখানে আমি খরচ করবো। ওরা কিন্তু সারা বছর একটা দিয়ে দেয় একবার, যে এত টাকা খরচ হবে, আমি এত টাকা দিয়ে দিলাম, এরকমও আছে। কারণ অন্য জায়গার থেকে এটা বেশি উত্তম কেন, এটা এবং জান্নাতে আপনি এইভাবে থাকতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিয়তটা যদি কোনো থাকে এবং আপনি নিজের নাম প্রচারও করেন না, অনেকে আছে এরকম নিজের নাম প্রচার করে না, বলেও না, এটা কিন্তু বিশ্বাসী। আর প্রচারের জন্য হলে তো সব চলে গেল, এটা আলাদা কথা। কিন্তু মূল জিনিস হচ্ছে অবশ্যই যেন মনে থাকে যে এটা আল্লাহর জন্য আমি করছি। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে যারা নেককার তাদের গুণ বর্ণনা করেছেন যে ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তারা আল্লাহকে ভালোবেসে, এক অর্থ। আরেক অর্থ হচ্ছে সম্পদটা তার লোভ আছে, তারপরে সে দান করতেছে। হুব্বিহি দুই অর্থ আছে এখানে, যে তারা খাবার দেয়, কাকে দেয়? মিসকিনকে দেয়, এতিমকে দেয় এবং কয়েদিকে দেয়। এতিমকে মাঝখানে রেখে বোঝালো এতিমের, মিসকিনের পরও এতিমের স্থান রয়েছে, এতিমকে যেন ভুলে না যাও। মিসকিন তো রাস্তাঘাটে চাইতে আসে, এতিমকে অনেক সময় চাইতেও আসে না। এতিম দুই প্রকারে পায়, গরিব হিসেবে পায়, আবার সে বাপ নাই হিসাবে, সেই হিসাবেও সে পায়। তো তাকে দান করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে কোরআনে কারিমে। 6 নম্বর আমরা দেখতে পাই, হাসরের দিন কেউ যদি কোনো পার হতে হবে, তাকে বিশাল জায়গা পার করতে হবে। আমাদের সবাইকে কোন জায়গা পার হতে হবে? বৈতরণী কিন্তু ছোটো জায়গা না, কবরের পরে হাসরের মাঠ। হাসরের মাঠে যে কত 50,000 বছর, তারপরে হিসাব নিকার যতগুলি জায়গা আছে, কোরআনে কারিম এগুলির নাম দিয়েছে আকাবা। যখন আপনি শুনবেন ফালাক্তা হামাল আকাবা, ওয়ামা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরা ওয়া মিসকিনান যা মাতরাবা। মিসকিন, ইতিম এদেরকে খাওয়াতে বলছে, যে ব্যক্তি এটা খাওয়াবে ওই দিনের যে বৈতরণী আছে, জায়গা আটকা আছে, আটকাগুলি পার হয়ে যায়। আল্লাহু আকবার। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আপনি যদি চান যে কোন জায়গায় আটকে যাই, এতিমের এটা সম্পদ রাখি, সেদিন যেন এটা আমার জন্য এগিয়ে আসে, আমাকে পার করার ব্যবস্থা করে দেয়, এটা কিন্তু বিশাল সৌভাগ্যের বিষয়। এই জন্য আমাদের এই 6 নম্বর যে বৈশিষ্ট্য যে এতিমকে দানের, এটা হচ্ছে আমরা সেই দিনের ওই রাস্তাগুলি পার হওয়ার জন্য এটা একটা সহজ আমাদের জন্য একটা পথ তৈরি করে দিবে, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। 7ম যে জিনিসটা আমরা দেখতে পাই, যে কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন যে এতিমের সম্পদ যদি তোমাদের কাছে থাকে, তাহলে কখনো এর নিকটবর্তী হন ইল্লা বিল্লাতি আহসান। সুন্দর তরিকা কি? কাছে গেছি এটা ব্যবসা করে বাড়িয়ে তুলবো এই উদ্দেশ্যে। কিন্তু এমন জায়গা দিতে পারবে না যেখানে আপনার এখানে টাকাটা দিলে লস হওয়ার সম্ভাবনা কিছু আছে, সেখানে দিয়ে দিতে পারবেন না। যেখানে লাভ হইতে পারে, লস কম অল্প স্বল্প আসতে পারে 2-1 বার, কিন্তু লাভ হইতে পারে, সেখানে দিবেন। কারণ আপনি বিল্লাতি আহসান হচ্ছে উত্তম জায়গা। আপনারটা হাসান হইতে পারে, এতিমের সম্পদ যেন শুধু হাসান নয়, উত্তম পর্যায়ে যায়, এটা খেয়াল রাখবেন। এমন করেন না যে ব্যবসা করতে যায় লস হয়েছে, ওটা সব মাপ, ওটা সব গেছে গা, আমি কি করবো, এটা করার সুযোগ নেই। তারটা দেখবেন যে আপনারটা নষ্ট হোক, তারটা যেন নষ্ট নয়, এটা খেয়াল রাখতে হবে। এরকম জায়গায় খেয়াল রাখতে হবে আমাদের। এটা হচ্ছে আল্লাহর নির্দেশনা। এতিমের ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলেছেন যে ওসিয়ত করেছেন আল্লাহ তাআলা বিশেষ করে, আর ওসিয়ত করেছেন যে এতিমের ব্যাপারে যে এতিমের সম্পদ তোমরা তোমাদের সাথে মিশিয়ে ফেলো না। নাম দিছে খাবিস এবং তাইয়িব, অর্থাৎ তোমাদের এমন নিয়ত করে তাদের সাথে যে খারাপ ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে আমি খাবো, ওরে বেশি করে খাওয়াই দেবো, ও বড় হওয়ার আগে বড় হলে তো সম্পদ নিয়ে যাবে, খাওয়াই দিবি, শেষে বলবে তোর পিছনে অনেক খরচ হয়েছে। এই সমস্ত চালাকি করা যাবে না, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোরআনে কারিমে। ওয়ালা আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইতিমদেরকে তাদের সম্পদ দাও। ওয়ালা তাতাবাদদালু খাবিসা বিত-তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তাদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তোমরা খাওয়ার ব্যবস্থা করেন, সবচেয়ে বড় গুনার কাজ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, যে গুনার কাজের মধ্যে এটা একটা। আর আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, যদি দেখেন 9 নম্বর যে বৈশিষ্ট্য এতিমের সম্পদ উল্লেখ করেছেন, যদি কেউ যুদ্ধ করে গনিমতের মাল পায়, সেখানেও এতিমের সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন, সেখানে এতিমের একটা সম্পদ রাখছেন। যারা 5 জনের মধ্যে এতিম একজন, আল্লাহ কোরআনে কারিম ফাইন লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তাহলে আল্লাহ তাআলা 5 গোষ্ঠীকে রাখছেন, যারা সম্পদশালী হবে তাদেরকে সেখান থেকে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। 10 নম্বর হচ্ছে আমরা দেখতে পাই কোরআনে কারিম আল্লাহ তাআলা ইতিমদেরকে সম্মান করতে বলেছেন। বলছে কাল্লা বাল লা তুকরিমুল ইতিম ওয়ালা তাহাদুন আলা তাআমিল মিসকিন। তোমরা ইতিমকে তোমরা সম্মান করো না। সম্মানটা আলাদা জিনিস, আর মিসকিনকে বলছে খাবার দিয়ে এতিমকে সম্মানের সাথে খাওয়াতে। মিসকিনকে দিয়ে দিলে হলো, এতিমকে দেওয়ার ক্ষেত্রে শুধু দিয়ে দিলে না, তাকে এতিমকে কাছে ডেকে এনে তারপর খাওয়াতে বলছে। আরেকটা হাদিস আমরা একটু পরে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো কোরআনে কারিম এটা বলেছে। আর আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করে, 11 নম্বর যেটা, বা কঠিন যারা এতিমকে সম্মান করে না, এদের কঠিনভাবে নিষেধ করেছে। বলছে ফালা ওয়ামাল ইতিম ফালা তাকহার, এতিমকে কখনো ধমকি দিয়ে কথা বলো না, কারণ তার মনে কষ্ট বেশি আসবে। কেন? বাপও নাই, মানুষও ধমকায়, তো কোথায় যাবে সে? তার তো একটা জায়গা থাকা দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছে, আমরা যেন এতিমকে ধমক না দিই। আবার দেখেন
যে এতিমকে ধমক দেয় আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যে এতিমকে কি করল, যালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়েতিমকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়। আল্লাহ তাআলা কঠিনভাবে তার কার কথা বলছেন, যে কাফের যেটা তখনকার সময় যে ছিল তার ওলীদ ইবনে মুগীরা বা সম্পর্কে, যে কঠিনভাবে বলছেন যে কি ধাক্কা দেয়, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমাদের এই চরিত্র হওয়া কখনো উচিত না, এই চরিত্র তোমাদের হওয়া উচিত না। এটা আমাদেরকে ধাক্কা দিয়ে এতিম শিখিয়ে দিলেন যে এতিমকে ধাক্কা দেওয়া বা এই জাতীয় কোনো কিছু করা যাবে না। আরেকটি হাদিসে দেখেন এতিমের সম্পদের ব্যাপারে আরও সাবধান করতে বলেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আপনারা জানেন যে রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সত্যবাদী ব্যক্তি তার চেয়ে আর কেউ নেই, মানে একেবারে দিনদার সাদা দিলের মানুষ। তারপর রাসূল কি বলেছেন, আবু যর কখনো কোনো এতিমের সম্পদ তুমি নিও না, দায়িত্ব নিও না। কেন? কারণ তোমার দ্বারা এতিমের সম্পদ রক্ষা করার মতো তুমি যে কায় কারবার করবা এরকম জিনিস তোমার জ্ঞান নাই, সুতরাং তুমি এই বেজালে যাইও না, তুমি যেটা পারবা না এটা করিও না। যে ব্যক্তি বলে যে আমি এতিমের সম্পদটা রক্ষা করতে পারবো না, দেখতে পারবো না, সে এটা না নেওয়াই উচিত, কারণ যেটা বড় দায়িত্বের কাজ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তাদের অন্তরত আগুন খাচ্ছে, আগুন খাওয়া থেকে দূরে থাকা উচিত। আর আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকা। এর মধ্যে হচ্ছে আকলু মাল ইয়েতিম, এতিমের সম্পদ খাওয়া থেকে দূরে থাকা। সুতরাং যে ব্যক্তি এই কাজটি করবে সেই ব্যক্তি এর থেকে বেঁচে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার আল্লাহ তাআলার কাছে তাই সম্মানিত হবে। আর আল্লাহ তাআলা তার নবীকে ইয়েতিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, খেয়াল করেছেন জিনিসটা। আর এতিমরা যদি ভালো হয় এবং তারা যে কি ভালো হয় নবী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। আর এদের মধ্যে একজন হচ্ছেন, অনেকের নামে আমরা বলতে পারি, এর মধ্যে আছে ইমাম বুখারী একজন, আপনারা জানেন, ইমাম শাফিঈ একজন, শুধু নাম কয়েকজন দিতে চাচ্ছি। ইতিহাসে এরা যদি ভালো হয় এরা সবচেয়ে বেশি ভালো, কারণ এরা দুনিয়ার চেয়ে চিন্তা করে বাপ চলে গেছে আমাকে ওই পথে যেতে হবে, তখন দিনের ক্ষেত্রে তারা বেশি কাজ করে। এরা হচ্ছে বিশাল একটা সৌভাগ্যের বিষয়। আর একটা জিনিস আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি বিষয় কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন কিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এতিমদের নারী যদি বিয়ে করতে চাও তাদের জুলুম করিও না, অর্থাৎ তাদেরকে দিও, মাহার দিও। কারণ অন্যদের মাহার যেমন দেবে, এদেরকে ফ্রি পাইছে মনে করে এই কাজ করিও না, বরং তাদেরকেও সুন্দর মতো মাহার দিয়ে নিও। মনে করিও না যে তোমরা এইভাবে তোমরা চলতে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এতিমের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে গুরুত্ব দিয়েছেন। একটা হাদিস আমরা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাছে এক লোক এসে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর খুব শক্ত, অর্থাৎ কারো প্রতি আমি নরম হতে পারি না। রাসূল তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহারাতুল ইয়াতীম, দুইটা কাজ করবে। একটা হচ্ছে এতিমের মাথা তুমি হাত বুলাবে। এতিমের মাথা হাত বুলাবে দুটো অর্থ, একটা হচ্ছে এখানে জোর করে হাত বুলিয়ে দেয়, এটা উদ্দেশ্য না। একটা হচ্ছে তাকে দেখাশোনা যেমন করা এবং তাকে সত্যি সত্যি তাকে আদর করা। মাথায় ধরে সাধারণত বাচ্চাদেরকে আদর করা হয়। এতিম যেহেতু বাচ্চা, তাকে মাথা ধরে আদর করে দিবেন, যখনই পাবেন তাকে আদর করে দিবেন, তার সাথে সম্পর্কটা গাঢ় করবেন, তার কথা শুনতে চাইবেন মন দিয়ে, এতে করে তার যে ভগ্ন হৃদয়টা সেটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা তখন তারপর এই যে কথা বলতেছেন এর মাধ্যমে আপনি শিখবেন যে কীভাবে দুর্বলের সাথে বা এদের সাথে কথা বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বলেছেন যে আতামিল মিসকিনতেও খাবার খাবেন। দুইটা কাজ করলে কী হবে, আমাদের অন্তরটা নরম হবে, এবং অন্তর নরম যার আল্লাহ কিন্তু তাকে ভালোবাসেন, আল্লাহ কিন্তু ভালোবাসেন। হাদিসে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ঘৃণা করেন যার অন্তর খুব শক্তমান, আর আল্লাহ যার অন্তরটা নরম তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে এতিমের প্রতি এবং যারা দুর্বল তাদের প্রতি দয়া করার ফজিলত। এর মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা এক নবীকে পাঠিয়েছেন, দুই নবীকে পাঠিয়েছেন, একজন রাসূল একজন নবী, দুইজনকে পাঠিয়েছেন এক এতিমের সম্পদ রক্ষা করার জন্য। আপনার কি মনে আছে কিনা? একজনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে খাদির। একজন হচ্ছেন রাসূল, একজন হচ্ছে নবী। এটাই বিশুদ্ধ মত, খাদির নবী, এবং তিনি মারা গেছেন, এটাও শুদ্ধ, এটাই শুদ্ধ। তিনি এখন জীবিত নাই। 100 বছরের মধ্যে যদি রাসূলের যুগে জীবিত থাকলেও তিনি রাসূলের কাছে দেখা করতে আসতে বাধ্য, যুদ্ধ করতে বাধ্য ছিলেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি বলেছেন? রাসূল বলেছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ তার গত্যন্তর ছিল না। আর মুসা খাদির তো একজন রাসূল, যদি তিনি তো একজন নবী হিসেবে তার জন্য রাসূলের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা তার জন্য ফরজ ছিল। কথা বুঝছেন কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এই লোকগুলি ছাড়া আমাদের আর কেউ নেই, আল্লাহ এদেরকে আপনি সহযোগিতা করেন, আল্লাহ এদের সহযোগিতা করেন বদরের যুদ্ধের সময়। যদি তিনি জীবিত থাকতেন তাহলে অবশ্যই আসতেন। সুতরাং যারা বলে যে খাদির জীবিত আছে, তিনি পানিতে আছে, এইগুলো করে শুদ্ধ না। তো আমরা বলা উদ্দেশ্য হচ্ছে এটা, মুসা এবং খাদির দুইজনকে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য?
যখন যাচ্ছেন তখন দেখলেন যে একটা ওয়াল ভেঙে পড়ে যাচ্ছে জিদার, এবং আল্লাহ তালা বললেন আরাদা রব্বুক তারা আল্লাহ তালা চাইলেন যে এটা জিদারটা বানাবেন, বানিয়ে দিয়েছেন। তার দুজনে মিলে সুন্দর করে গাড়ির নিচে কি আছে, এতিমের গুপ্তধন আছে। এতিমদের গুপ্তধন ছিল, কারণ আল্লাহ তালা এদের বড় হলে কারণ গোলামাইন ইয়েতিমাইন ফিল মাদিনা, বড় হলে এরা কি করবে, এদের উঠা কাজে লাগাবে, উঠাবে, এটা উল্লেখ করছেন কে, সেদের উল্লেখ করছেন। কিন্তু আরেকটা উল্লেখ করছেন, ওই মিসকিনের এটা কি করছেন, ছিদ্র করে দিয়েছেন নৌকাটা। কেন ছিদ্র করে দিয়েছিলেন? কারণ এক লোক আসতেছে, ভালো লোককে পাইলেই নিয়ে যাবে, ভালো লোককে পাইলেই নিয়ে যাবে, আর ছিদ্রওয়ালা নৌকা নিবে কেমন? এটা উপকার করছেন, বুঝতে পারে না। আমরা এটা করতে পারি না, আমরা করতে পারি না, আমাদের তো আল্লাহ জানাই না কিছু, কিন্তু আমরা এটা করতে পারবো। কেউ বলে না যে আমি খিদিরের মতো নৌকা ছিদ্র করে দিলাম আরেকজন, এইসব সালাই চলবে না। বরং বলতে হবে যে এটা আপনি তো আর আপনার কাছে তো ওহি আসে না, তিনি ওহি আসছে জানছে, এই জন্য পরে ওহি আসছে, পরে বলছে ফারাদা রব্বুকা, আপনার রব চাইছেন। এবং অন্য আয়াতে বলছে যালিকা ওমা ফাআলতু আন আমরি, আমি নিজের থেকে কিছু করি নাই, আল্লাহ এটা আমাকে বলছে বলে করছি। তো আমাদের তো এরকম বলে না। কেউ যদি বলে এরকম কিছু করে এবং পিঠ দাবি করে, তার পিটানো দরকার। মানে এগুলি শরীয়ত অনুমোদন করে না যে আপনি অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ করা যাবে না। কিন্তু নবীরা যখন করে এদের মধ্যে কোনো হ্যাকমত আছে, জন্য প্রশ্ন করতে নিষেধ করা হয়েছিল তখনকার সময়। কিন্তু এখন তো এটা আমরা করতে পারবো না। এখন হচ্ছে আমরা বাহ্যিক শরীয়তের উপর আমল করতে হবে। এখন কেউ হ্যাকমত কেরামত এগুলি দিয়ে চলবে না। এখন বাহ্যিক শরীয়ত যেটা সেটার উপর আমল করতে হবে, যে অন্যায় করছে অন্যায় করছে, কেউ কাউকে মারতে পারবে না, কেউ আঘাত করতে পারবে না। তো আল্লাহ তাআলা দুই নবীকে পাঠিয়ে, রাসূল এবং নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা কি করছে, একজন এতিমের মালের হেফাজত করছেন। এই জন্য আলেমরা বলে থাকেন যে 3টি কাজ করা দরকার। আপনি যদি চান আপনার সন্তানরা ভালো থাকুক, অধিক সম্পদ রেখে গেলেও সন্তান ভালো থাকবে না, আবার আপনি চাইলেও ভালো থাকবে না। কিন্তু 3টা কাজ করতে পারেন। 1 নম্বর হচ্ছে, যদি আপনার সন্তানকে আপনি ভালো চান, একটা হচ্ছে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, 1 নম্বর। কারণ এই ভালো হওয়ার কারণেই তার সন্তানদেরকে হেফাজত করতে 2 জন নবী পাঠাইছে। আর দ্বিতীয় হচ্ছে আপনি এতিমের প্রতি ভালো ব্যবহার করেন। আপনি চান, কেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াখশাল্লাযিনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। যে আপনিও তো হতে পারেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে তুমি সম্পদ রেখে দিয়ে কিন্তু মরে যেতে পারো, তোমারও সন্তান কিন্তু এতিম হয়ে যেতে পারে, সুতরাং তুমি কিন্তু এটা বুঝে এখন ভালো ব্যবহার করো। ঠিক এই জন্য আলেমরা বলেন যে দ্বিতীয় যে কাজটা করলে সন্তানরা ভালো থাকবে, এটা হচ্ছে এতিমের প্রতি ভালো সদ্ব্যবহার। আর 3 নম্বর কাজ হচ্ছে সন্তানের জন্য দোয়া করা, আল্লাহ হেফাজত করে দোয়া করা সারাদিন। সন্তানের বিরুদ্ধে কোনো দোয়া করবেন না, সন্তানের পক্ষে দোয়া করবেন। এতে এতিমরা আপনার পরেও ভালো থাকবে। মানুষ বেশি দিন বাঁচে না, সন্তানরা জীবিত থাকে। সন্তানদের ভালো চাইলে অবশ্যই এই কাজগুলি আমাদের করতে হবে, এইভাবে আমার করতে হবে। আরেকটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে যে এত এতিমদের কথাই বেশি বললাম, দুর্বল এবং মিসকিনদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সময় দিতেন। একবার কিছু মুশরিকরা আসলো, যারা অত্যন্ত ধনাঢ্য, এরা এসে পাশে বসছে, এরা বলে যে ওদেরও তাড়াই দেন, তাহলে আমরা বসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, ওরা তো পরও আসতে পারে, এদের সাথে যদি কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে উপকার হবে, এটা মনে রাসূল চাইতেন যে সব ইসলাম গ্রহণ করে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন ওয়ালা তাতুযিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা আল্লাহকে ডাকে সকাল বিকাল। আপনি আপনার উপর হেদায়েতের দায়িত্ব, আপনি বলার দায়িত্ব আছে, হেদায়েত তো আমার হাতে, কে হেদায়েত নিবে এটা দরকার নাই। আপনি তো এদের দ্বারা আপনি হয়তো উপকৃত হবেন বেশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন যে একজন এসে বলল যে আমার ভাই বা আমার কিছু করে না, আমাকে সব কিছু করতে ইত্যাদি ইত্যাদি। তখন তিনি বললেন যে ওয়াহাল তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তুমি কি জানো এমন হতে পারে তুমি যে রিজিক পাচ্ছ এটা তোমার দুর্বল ভাইয়ের কারণে পাচ্ছ। অনেক মানুষ আছে আপনি জানেন না যে অনেক দুর্বল দেখাশোনার কারণে যে রিজিক পাচ্ছে, দুর্বল মরে গেছে, ওর রিজিকও বন্ধ হয়ে গেছে। দেখুন যে আগে দিতে পারতো এটা। একজন ভালো লোক বলছিল আমাদেরকে বলছিল যে আমি আমার মায়ের জন্য এত টাকা খরচ করতাম ওষুধে, মা মরে গেছে, ওষুধের ওই টাকা আমার থাকার কথা কিন্তু ওই টাকা আর নাই। এর অর্থ বোঝা গেছে এটা অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে, যে আমি যে এতদিন যে অতিরিক্ত টাকাটা পাইতাম এটা ওনার জন্যই পাইতাম। তো এই জন্য আল্লাহ তাআলা দুর্বলদেরকে, এই জন্য নিজের ভাই বেরাদর যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দুর্বল দেখলেই ইগনোর করবেন না, মনে করবেন যে এটা আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামত। একটা হাদিস সুবহানাল্লাহ আমি পড়েছি, খুব ভালো লাগছে। সাহাবায়ে কেরামের এক সাহাবী বলতেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন এটা, যে আমি সবচেয়ে খুশি হই ওই ব্যক্তি যে ব্যক্তি আমার কাছে একটা জিনিস চাইতে আসছে, সারা রাত ধরে চিন্তা করছে কার কাছে এটা নিয়ে ঢালবে যে অমুকে আমাকে একটা জিনিস দেবে। আমি এই ব্যক্তি আল্লাহ যে আমার জন্য পছন্দ করেছে লোকটাকে আমার কাছে আসার, এটা তো বড় নেয়ামত। রাগ করবেন এটার জন্য কেউ যদি, কিন্তু হ্যাঁ যারা ব্যবসায়ী, যারা সিন্ডিকেট ফকির, এটা আলাদা কথা। কিন্তু দুর্বল যারা সত্যি সত্যি দুর্বল, আপনি জানেন তারা যে আপনার কাছে আসছে, এটা শুকরিয়া আদায় করে। আমি একদিন আমার বোনের বাসায় বসাছিলাম, তো ভিক্ষা করতে একজন আসছে। আমি বললাম যে ভিক্ষা তো ঢাকা শহরে ভিক্ষা তো বহুত রকমের। ভাই এটা বলেন না, তারাই দিয়ে না, আমি 1 মাস ধরে বসে রয়েছি, করে টাকা দিব, কোনো ফকির এদিকে ঢুকতে দেয় না, আগে থেকে বাধা দিয়ে দেয়, ঢুকতে পারছে, এটার কিছু আল্লাহর নেয়ামত যে আমি কিছু দিতে পারবো। মানে তার কাছে এটা অনুভূতিটা আসছে, আমার কাছে খুব ভালো লেগেছে কথাটা, যে আসলে এটা অনুভূতির ব্যাপার, যে আসলে একটা মানুষ যে অভাবী, আমি যে দিতে পারছি, আল্লাহ যে আমার দিয়া এই সওয়াব কামানোর ব্যবস্থাটা করে দিচ্ছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। সুতরাং
এই জিনিসটা আমাদের করা দরকার, আলহামদুলিল্লাহ আমাদের জানা দরকার। আমি কয়েকটা হাদিসের শিক্ষা বলে শেষ করবো। 1 নম্বর শিক্ষা হচ্ছে এতিমদের দেখাশোনা করতে হবে এবং তাদের যে সমস্ত অভাব অভিযোগ সেগুলির দিকে আমাদের তাকাতে হবে। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি এতিমের দেখাশোনা করবে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার নিকটে কে না থাকতে চায়। সুতরাং এই সুযোগ আমরা এই সদ্ব্যবহার করতে পারি সুযোগটার। 3 নম্বর হচ্ছে যে মিসকিন এবং যারা আছে বিধবা আছে তাদের দেখাশোনা আমরা করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কেমনে বিধবার দেখাশোনা করতেন প্রমাণ পাওয়া গেছে। দুধ দোহাইতো, কেউ জানতো না যে উনি মারা যাওয়ার পরে কেউ দুধ দোহাইতে জানে, খলিফা অবস্থায় তিনি এটা করতেন। তাহলে আমরা যারা আমাদের ব্যস্ততা আছে বলে আমরা দেই, ওজোর দিই, আমার আসলে ওজন নাই। কারণ একজন খলিফাতুল মুসলিমিন যদি কোনো এক মহিলার যাইয়া দুধ দোহাই দিয়ে আসতে পারে তাহলে আমরা কেন পারবো না। এটা আমাদের বলতেছি আর কি, যে এটা কোনো ওজন না যে আমাদের সময় নেই, সময় বের করতে হবে, যে কোনোভাবে কাজের জন্য সময় বের করতে হবে। 4 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতিম মিসকিন এদের উদাহরণ হচ্ছে কার মতো, যারা এদের জন্য যারা দৌড়াবে তাদের হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। যে ব্যক্তি সবর করে এটার উপরে এবং এটাকে শয়তানকেও দূর করে, সে কীটা সবর করছে ইবাদতের মধ্যে এবং শয়তানকে এবং নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। 5 নম্বর যে উপকারিতা হচ্ছে মহিলাদের উপর জুলুম করা যাবে না। এটা কিন্তু আমরা শেষের অংশে রেখে দিয়েছি একটা হাদিসের অংশে। মহিলারা আসলেই দুর্বল। আমরা তাদেরকে আজ যে সমস্ত কাজের জন্য বের করে দিচ্ছি, আপনার যদি সামর্থ্য থাকে আপনি স্ত্রীকে বের করবেন না, যতটুকু আপনার সামর্থ্য আছে যতই পারেন। আমাদের অনেকেই হয়তো মনে করে ওরাও কাজ করুক আমিও কাজ করি, এই যে চিন্তা ভাবনা মাথার ভিতরে আছে, এটা কিন্তু অন্যায়। মেয়েরা আসলেই দুর্বল, তাদের প্রতি আপনি বের করে দেয়া, কাজে নিয়োগ দেয়া বিনা কারণে এটা জুলুম করা। ঘরের সন্তান সামলিয়ে এসে আবার অফিস করবে, এরপরে এখানে এটা এই সিস্টেম যারা চালু করেছে এরা আসলে নারীর প্রতি জুলুম করেছে। তারা সব রকমের কষ্ট, ঘরে এসে আবার রান্নাও করে, আপনি রান্নাও ঠিকমতো পারেন না, আপনার রান্না দিলে আপনি কিন্তু কান্নাকাটি শুরু করে দেন এবং ঠিকমতো অনেক কিছু করতে পারেন না যেটা ওরা করে। ঘরের সমস্ত কাজে, ঘর একটা জগৎ, আলাদা জগৎ, বাইরের সব কিছু আপনি করেন না, আপনি শুধু তাদের রোজগার করেন, এটাও আপনার একটা কষ্ট। তার ঘরের কষ্টটাও কষ্ট স্বীকার করবেন, তার ঘরের কষ্টের পরে আবার তাকে বাইরের কষ্ট দেওয়া, এটা একটা তার প্রতি জুলুম মনে করবেন। এবং এমনকি মেয়েদের প্রতি সদ্ব্যবহার উপকারিতা বলাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো যদি কোনো 3টে মেয়ে থাকে সে তাদেরকে বড় করে তুলে যদি কোনো পাত্রস্থ করে ভালো পাত্রে দেয় তার জন্য জান্নাতের সুসংবাদ বলে দিয়েছেন। এক সাহাবী বলেন ইয়া রাসূল 2জনও, আর বললেন যে আমি একজন কথা বলি না, বললে রাসূল ওইটাও বলতেন। এর অর্থ হচ্ছে কারোর সব মেয়ে থাকলে এটা তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা হচ্ছে। আর যদি মেয়ে মা হয়ে যায় জান্নাত তার পায়ের কাছে, খেদমতের কাছে। সুতরাং মেয়েদের প্রতি, দুর্বলদের প্রতি আমাদের সদয় আচরণ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, তাদের প্রতি তাদের হক যেন নষ্ট না হয়, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।